নম্বরের সম্ভাবনা, 2 নম্বরে আমি এইভাবে হাফ ডান করে যেতে চাই না। আপনি যদি ওভারঅল ব্যাপারটা দেখেন, এখানে কিন্তু কোনো ধরনের অ্যাডভান্টেজ আমার নেওয়ার সুযোগ নেই। এখানে একটা প্রেসিডেন্ট রোলটার কোনো অ্যাডভান্টেজ নেই। এটা ভোগ করার জায়গাও না, এটা মোর সার্ভিস দেওয়ার জায়গা। তা আমার তো মনে হয় খুশি হওয়ার ব্যাপার যে এরকম একটা সার্ভিস আমরা পেতে যাচ্ছি বা দিচ্ছি। সো এটা আমার উপর ডিপেন্ডিং অন মি দ্যাট আমি কতদিন থাকতে চাই এখানে। অফকোর্স আমাকে আপনি কেন ভাবছেন যে কেউ খুশি হচ্ছে না? শুনতে পাই অনেক কিছু, বাট গুড থিং যে একটা গ্রহণ করছে মানুষ যেখানে যেই কাজটা করছে। দেখেন, চিটাগংয়ে খেলা হচ্ছে 11টা জেলা নিয়ে, সেখানে কমেন্ট্রি হচ্ছে নোয়াখালীর ভাষায়, সেখানে কমেন্ট্রি হচ্ছে পার্বত্য চট্টগ্রামের ভাষায়, সেখানে কমেন্ট্রি হচ্ছে চিটাগংয়ের ভাষায়। এতে কি হচ্ছে, প্রত্যেকটা ঘরে ঘরে কিন্তু আমরা ক্রিকেট নিয়ে যেতে পারছি। এই যে একটা সম্ভাবনা, সিলেটের কথা ভাবেন, সিলেটে কিন্তু মাত্র 4টা জেলা। সিলেটের যেই সম্ভাবনা আছে, সিলেটে যদি আমরা একটা ফ্র্যাঞ্চাইজ লিগ শুধুমাত্র জেলা দিয়ে করি, আমার তো মনে হয় বিপিএল এর কাছাকাছি ইভেন্ট করতে পারবো আমরা। তো সম্ভাবনা অনেক, সেই সুযোগটাই নিচ্ছি আর কি। আমি বলছি এই জায়গাটাই প্রশ্নটা করছিলাম আসলে। আপনি স্কোর দেখছিলেন, স্কোরটা কত? হ্যাঁ, স্কোর দেখছিলাম আমি 61 for 1। আচ্ছা, অনেক দূরে এগিয়ে গেছে। সেটা আমি আপনি বললাম যে স্কোর তো এরকমই থাকবে, বাংলাদেশে এরকমই থাকে। গত 15 বছর 17 বছর ধরে আপনারা, আমাদের সময় আমি দেখেছি এরকমই স্কোর থাকে। এবং আপনি টেবিলের কথাই বললেন যে চাইনিজদের টেবিলটা যদি শক্তিশালী হয় তাহলে রেজাল্টটা আসবে। বাংলাদেশি ক্রিকেটের অন্য টেবিলের কথা বলি, টেবিল গেমে বাংলাদেশ চ্যাম্পিয়ন। কিন্তু বুলবুল ভাই, মানে বিসিবির পলিটিক্স, রাজনীতি অলওয়েজ, মানে চিন্তা অন্য দেশে বোধহয় এরকম নাই। না, এটা কখনো আমি আশাও করিনি। ইনফ্যাক্ট আমি কাউকে বলছিলাম যে আমি বৃত্তের বাইরে ছিলাম, তো আমি বিশ্ব ক্রিকেট দেখতাম। এত বড় জাঁকজমকপূর্ণ বা এত ইনভলভমেন্ট, এত রাজনীতি, এটা মনে হয় পৃথিবীর আর কোথাও নেই। বাট ক্রিকেট বোর্ডে একটা নর্মাল ইলেকশন হবে, একটা বোর্ড হবে, তারা সার্ভিস করবে। বিসিসিআই তো দেখলাম খুব বেশি কোনো কিছু নাই। তো রজার বিনি চেঞ্জ হলো 28 তারিখ সম্ভবত, যে কোনো ইলেকশনও বোধহয় এইভাবে হবে। আমি জানি না, বাট আমি জানি না এতটা ইন্টারেস্ট আমাদের ক্রিকেট বোর্ডের ইলেকশন নিয়ে কেন হয় আমি জানি না। আপনি কি বুঝতে পারছেন না কেন হয়? আমি বুঝতে পারছি না এখনো। আমার কাছে মনে হয় এটা তো একটা সার্ভিস, এখানে তো মানুষ আসে সার্ভ করতে, তা নিজের কাজ ফেলে। অফকোর্স যারা চাকরি করে তাদের এটা চাকরি, এটা তাদের ক্যারিয়ার, বাট এখানে আর কি আছে অ্যাপার্ট ফ্রম ক্রিকেটকে দেওয়া? তারা সম্ভবত সার্ভ করতে চায়, সুযোগ পায় না সম্ভবত। হ্যাঁ, এটা তো ভালো, বাট 25 বছরেও কেন ক্রিকেটে একটা লেভেল 3 কোর্স হয়নি? 25 বছরে কেন ম্যাক্সিমাম জেলায় ক্রিকেট খেলা হয়নি? 25 বছরে কেন আমরা ক্রিকেটের ডিসেন্ট্রালাইজেশন করতে পারিনি? সেটাও তো জানার দরকার আছে। কিন্তু বুলবুল ভাই, যে বলা হয় যে প্রেম আর যুদ্ধে অনেক সময় অন্যায় বলে কিছু নাই। আপনি যখন মানে ইলেকশন করতে নামবেন, তখন তো ইলেকশন তো আপনাকে করতেই হবে, পলিটিক্স করতে হবে। আপনি কিন্তু এখন জানেন যে ইলেকশন মানে না, এটা আমি মানছি না। আমি প্রেমও করছি না, যুদ্ধ করছি না, আমরা ক্রিকেটের উন্নয়নের কাজ করছি।